একটি সুন্দর পাহাড়ের দৃশ্য আঁকতে চাই, প্রয়োজন শুধু একটু মনোযোগের। শুধু আঁকতে চাই না, আঁকা শেখাতেও চাই। দেখুন কিভাবে আঁকবেন এবং শিখবেন। এভাবে একটি ত্রিভুজের মতো করে দাগ আঁকবেন। এরপর দেখুন এখান থেকে এই দাগটা ডাবল করে দিবেন, এদিকে সোজা করে দিবেন এবং এটা এই তো এটার সাথে লেগে দিতে হবে। একটি ঘরের চালা হলো, এরপর একটা ছোট্ট দাগ, এই পাশে আরো ছোট দাগ, এরপর এই পাশে আরো ছোট। এরপর কি হবে, এখানে এটার সাথে লাগবে এবং এটার সাথে সুন্দর একটি ঘর আঁকা হলো। ঘরের দরজা এবং জানালা আঁকবো আমরা। প্রথমে জানালা আঁকছি, এরপর আমরা দরজা আঁকবো। দেখুন সুন্দর একটি দৃশ্য আঁকা হবে। সোনামণিদেরকে এরকম দৃশ্যগুলো আঁকা শেখাবেন। কিভাবে শেখাবেন, শুধুমাত্র ভিডিওটি তাদেরকে দেখালেই তারা আঁকতে আগ্রহী হবে এবং শিখতেও পারবে। এর পাশে একটি গাছ আঁকবো আমরা। দেখুন ভি লেটার আঁকলাম। ভি লেটার আঁকার পর এইদিকে একটা দাগ টানলাম, এই পাশে আরেকটা দাগ টানলাম, নিচের দিকে একটু ভাঁজ করে দিলাম এবং এখানে দেখুন এই তো শিকড় আঁকলাম। শিকড় আঁকার পর আমরা এইভাবে ঘুরে ঘুরে পাতা আঁকবো। এই গাছ এবং ঘরগুলো আমরা পাহাড়ের ওপরে নিয়ে যাব। কিভাবে, দেখুন এখান থেকে একটু উঁচু পাহাড় হবে, পুরোপুরি না। এখান থেকে এভাবে এই তো এভাবে দাগ দিতে হবে। এরপর এখান থেকে এটা লেগে দিতে হবে, এটা লেগে দিতে হবে এবং এটা। তাহলে এই জায়গাটা উঁচু হয়ে গেল। পুরোপুরি পাহাড় না, তবে উঁচু জায়গায় এই বাড়িটি আছে। এখন দেখুন এখান থেকে, ঠিক এখান থেকে সোজা করে একটা দাগ দিতে হবে। দাগটা কিন্তু সোজা হতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমরা কি করব, এই পাশে গাছপালা আঁকবো। দূরে দেখা যাচ্ছে সুন্দর গাছপালা। এখন এখান থেকে দেখুন একটু একটা পাহাড় আঁকা হলো, এরপর আরেকটা বড় পাহাড় আঁকলাম। দুইটা পাহাড়ের মাঝে দেখা যাচ্ছে সুন্দর একটি সূর্য। সূর্যতে আলোক রশ্মি দিব এইভাবে। এই তো এইভাবে উপর দিকে ছেড়ে দিব এবং পেন্সিলটা দেখুন ঘুরে ঘুরে নেওয়ার চেষ্টা করছি। এই তো ভিউটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই নদীতে আমরা যদি একটি নৌকা আঁকতে পারি তাহলে আরো দারুণ হবে। এভাবে নৌকার একটা শেপ করতে হবে। এখান থেকে দেখুন ভাঁজ করে এটার সাথে লেগে যাবে। এত দূর পর্যন্ত আসার পর এখানে দেখুন উল্টা ইউ আকৃতির একটা শেপ আঁকতে হবে, এটার সাথে লেগে দিব। এখন সোজা করে আবার ভাঁজ করে দিব। এই তো এটার সাথে এটা সোজা ক্রস হয়ে লেগে যাবে। এটা ডাবল হবে, এটাও ডাবল হবে। এর মাঝে দেখুন একেবারে কালো হয়ে যাবে। এইভাবে হালকা দাগ দিতে পারেন, হালকা দাগ দিয়ে এইভাবেও ক্রস করতে পারেন। নিচের অংশে কি করতে হবে, এইভাবে ঢেউ ঢেউ দিতে হবে। ঢেউ ঢেউ করে আমরা পানির শেপটা আঁকলাম। এখন কি করতে হবে, এই নৌকাটা পালতোলা নৌকা হবে। এতে এখান থেকে দেখুন একটা ভাঁজ করে দাগ দিব, আবার দেখুন উপর দিকে একটা দাগ তুলে দিব ভাঁজ করে, এই পাশেও আরেকটা দাগ তুলে দিলাম। এটা কি করলাম, এইভাবে ভাঁজ করে দিলাম এবং সোজা একটা দাগ এটার সাথে লেগে দিলাম। এই দাগটা আবার ডাবল করে দিব। এখান থেকে একটা দেখুন দড়ি মতো করে এটার সাথে লেগে থাকবে, এটার সাথে এটা এবং এটার সাথে হালকা করে একটা দাগ থাকবে। এই তো এই যে এই দাগটা দেখতে পাচ্ছি, এটা রাবার দিয়ে আমরা মেশাবো। অনেকেই জিজ্ঞেস করতে পারেন এই যে আমি রাবারটা ব্যবহার করছি এটা কি রাবার, এটা হচ্ছে ইলেকট্রিক রাবার।
অনলাইনে অর্ডার করেছিলাম। এভাবে দেখুন, টিপ দিলেই এটা ঘোরে। এই দৃশ্যকে বলা যায় পাহাড় এবং নদীর দৃশ্য। দেখুন এখান থেকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য দেখুন এখানে আমরা কিছু ঘাস আঁকবো। এই ঘাসটা সহজভাবে আমরা আঁকতে পারি এবং সহজেই দেখুন এই ফাঁকা জায়গাটা পূরণ হয়ে গেল। এবং দেখতেও কিন্তু সুন্দর করতে হবে, শুধু পূরণ করলে হবে না। আমরা এখানে ফুলের গাছ আঁকতে পারি। ঘাস আঁকার পর এখানেই দেখুন 3টি ফুল আঁকছি। কঠিন করা যাবে না দৃশ্যগুলো, আমরা কিন্তু এটাই সহজ করে আঁকছি যাতে করে আঁকাটা সহজ থাকে, কঠিনের দিকে যেন না যায়। শুধু আঁকলে হবে না, রং করার বিষয়টাও ভাবতে হবে। রং করতে যেন সুবিধা হয় এরকম দৃশ্যই রাখতে হবে। আপাতত এই দৃশ্যটি পেন্সিল দৃশ্য হিসেবেই রেখে দিলাম। সুন্দর এই দৃশ্যটি আপনি নিজে আঁকুন এবং অন্যকেও শেখান। আপনি যদি আপনার সোনামণিদেরকে বা বাচ্চাদেরকে শেখাতে চান, তাহলে এই ভিডিওটি তাদেরকে দেখান। তারা দেখে আগ্রহী হবে। আশা করছি তারাও ভিডিওটি দেখে নিজে নিজেই আঁকতে পারবে। এই দৃশ্যটি আঁকার পর সোনামণিদেরকে নিজে থেকেই রং করতে দেওয়া উচিত। এতে করে তাদের মেধার বিকাশ ঘটবে, পরিবেশ বুঝে তারা রং করবে। কেমন লাগলো এই দৃশ্য আঁকাটি কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ড্রয়িংয়ের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।